এই বাড়িতে কেউ আছেন নাকি? একটু বাইরে বাড়ান। হ্যাঁ ভাই, কি হয়েছে? আমার নেতা এবার নতুন নির্বাচনে দাঁড়াইছে, ভোটটা আমার নেতারই দিয়েন। আসসালামু আলাইকুম আশিক ভাই। জানেন তো সামনে নির্বাচন, আমি এবার প্রথম নির্বাচনে দাঁড়াইছি ভাই। ভোটটা কিন্তু আমার দোয়া লাগবে ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভোট তো দিমু, কিছু বুঝতে পারতেছি না, ঘরে চাউল নাই, খুব বিপদেও আছি। আরে ভাই চাইল নাই এই কথাটা আগে কইতে পারলেন, এই সামান্য টাকাটা রাখেন ভাই। আরে ভাই আমি এক বস্তা চাউলের ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু মনে রাখেন মার্কাটা কিন্তু আমার। আচ্ছা ভাই ঠিক আছে, ভোটটা তাহলে আপনারই দিবানি। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আমার দিক খেয়াল রাখেন ভাই। আসসালামু আলাইকুম আশিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই, ভোটে তো দাঁড়াইছি, শুনছেন, এবার ভোটটা আমারই দিয়েন। আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে উপকার করতে পারি। ভোট কি দেব নাই? আশিক ভাই, এইটা এখন রাখেন, আর নির্বাচন শেষে আরো অনেক কিছু পাবেন, খালি ভোটটা একটু কনফার্ম করেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভোটটা আপনারই দেব। ঠিক আছে ভাই, তাহলে আসি, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। আশিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এবার তো আমি নির্বাচনে দাঁড়াইছি, তাই এবার ভোটটা আমারে দিয়েন। ভোট যে দেব, ভাই আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আমি হয়তো সবার মতো আপনার টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। ভাই আপনি তো বুদ্ধিমান মানুষ, আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, আজ যারা আপনাকে 500 বা 1000 টাকা দিয়ে গেল, আমাদের এই 20,000 ভোটারের মধ্যে তারা কতজনকে টাকা দিয়ে ফেলেছে? কি ব্যাপার? তাহলে তো ওরা অনেক টাকা দিয়ে ফেলছে। ঠিক তাই, লাখ লাখ টাকা তারা কি পকেটে এমনি এমনি জমিয়ে রাখছে? না ভাই, এটা হচ্ছে তাদের বিনিয়োগ। আজ তারা জমি জমা বিক্রি করে নিজের পকেটের টাকা খরচ করছে এমপি হওয়ার আশা। তারা যখন জিতবে, তাদের প্রথম কাজ আপনাদের সেবা করা নয়, বরং ওই খরচ করা টাকা সুদে আসলে ওসুল করা। কোন কি ভাই? হ ভাই, যে নেতা আপনাকে 500 টাকা দিয়ে কিনতে চাইছে, কাল আপনি বিপদে পড়লে আপনি তার কাছে গেলে সে আপনাকে চিনবেও না। সে তখন বলবে, তোমাকে তো ভোট কেনার সময় টাকা দিয়েই দিছি, এখন কিসের সাহায্য? তখন আপনার বিপদে একটা সই লাগলেও তাকে পাশে পাবেন না। মনে রাখবেন ভাই, ভোটটা আপনার অধিকার, এটা বিক্রি করার কোনো জিনিস না। 5 বছরের জন্য কি নিজের ভাগ্যটাকে কিছু টাকার জন্য কি আপনি বন্দুক থবেন? আসলে যে আপনার টাকাটা দিছে সে আপনার বিবেকটা কিনে নিছে, যাতে আগামী 5 বছরে সে যা খুশি তাই করতে পারে, যাতে আপনি মুখ না খুলতে পারেন। ঠিক কইছেন ভাই, ওরা তো আমাদের টাকা দিয়ে মুখটা বন্ধ করে রাখছে। ঠিক ধরছেন। যদি মনে করেন আমি আপনাদের সেবা করার যোগ্য, তাহলে ভোটটা আমারই দিয়েন। কারণ আমার কাছে বিলানোর মতো কোনো টাকা নেই, কিন্তু আপনাদের জন্য কাজ করার মতো সৎ সাহস আর পরিষ্কার একটা বিবেক আছে। এখন আপনি ভেবে দেখেন ভাই, আর এখন ভোটটা কি আমারে দিবেন ভাই? ঠিক আছে ভাই, ভোটটা আমি আপনাকেই দেব। ঠিক আছে ভাই, আসি ভাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া টাকা নিলা তুমি দুইজনের কাছ থেকে, আর ভোটটা দিবা তুমি ইমন ভাইরে, কেন ভাইয়া? আরে ভাই রে, তুই তো বুঝলি না, ইমন তো টাকা বিলাই নাই। ইমন ভাই যদি জিততে পারে তাহলে আমাদের মতো গরিব মানুষের পাশে থাকবে। আজ যারা টাকা ছড়াচ্ছে তারা ভোটে জিতলে আমাদের কথা মনেই রাখবে না, ওরা লস তুলতেই ব্যস্ত থাকবে। এই জন্যই আমার ভোটটা ইমন ভাইকেই দেব। তাহলে ভাই তুমি তাদের কাছে টাকা নিলা, তাকে ভোট দেবা না কেন? আরে ভাই, টাকাটা আমি এর জন্য নিলাম যেন তারা বুঝতে পারে ভোটটা আমি তাকেই দেব। আসলে টাকাটা যদি আমি না নিতাম, ওরা যদি ভোটে জিতে যেত তাহলে পরে আমার সাথে ঝামেলা করতো। হ্যাঁ ভাই তুমি তো ঠিকই বলছো, তাহলে এই টাকাটা দিয়ে তুমি কি করবা? ভাই এই নে টাকাটা, 4 রাস্তার মোড়ে যে ভিক্ষুকটা বসে রয়েছে তাকে এই টাকাটা দিয়ে আসিস। বাকি যে টাকাটা আছে এটা আমি মসজিদে দিয়ে আসবো নে। ঠিক আছে ভাই, তাহলে আমি ভিক্ষুকটাকে দিয়ে আসি। টাকা দিয়ে যারা আজ আপনার মূল্যবান ভোটটি কিনতে চায়, তারা আসলে আপনার সেবা করতে নয়, বরং আপনাকে কিনতে চায়। মনে রাখবেন, আজকের সামান্য কয়েকটা টাকা 5 বছরের পরাধীনতার আর অনুশোচনার কারণ হতে পারে। তাই প্রলোভনে পা দিবেন না। ভোট আপনার আমানত, আপনার শক্তি, তাই টাকা নয়, সৎ যোগ্য ব্যক্তি আর নিজের বিবেক দেখে ভোট দিন, কারণ আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে সমাজের পরিবর্তন আনতে। বিবেকের ভোট জয় হোক সততার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।